ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ বাই শুভম চ্যাটার্জি। তো আজ আমরা পার্সেন্টেজের আরেকটি টপিক শুরু করব। একটু দেখতে পাচ্ছি না, একটু বলবে। আজকে আমরা পার্সেন্টেজের একটা অঙ্কেরই চারটে মেথড শিখব। আমি একটু আগে বলে নিই, আমি পার্সেন্টেজের এইটা বারবার করেছি। 100% সমান 1, কোনো একটা শতকরাকে ভগ্নাংশে লেখা। 50% মানে হচ্ছে 1/2, 1/3 মানে হচ্ছে 33.13%, 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে হচ্ছে 20%, 1/6 মানে হচ্ছে 16.23%, 1/7 মানে হচ্ছে 14.27%, 1/8 মানে হচ্ছে 12.5%, 1/9 মানে হচ্ছে 11.11%, 1/10 মানে হচ্ছে 10%। এখন ঘটনা হচ্ছে, যদি এই জিনিসগুলো আমার জানা থাকে তো অঙ্কগুলো করতে কত সুবিধা হবে একটু পরেই বুঝতে পারবি। আমি একটা অঙ্ক মুখে মুখে বলছি, কি বলছি লক্ষ্য রাখিস। কোনো একটা জিনিস প্রথমে 20% বাড়ানো হলো, প্রথমে 20% ইনক্রিজ করা হয়েছে, তারপরে আবার 25% ইনক্রিজ করা হয়েছে। ইনক্রিজের চিহ্ন আমি এরকম উপর দিকে তীর চিহ্ন দিয়ে করছি। তাহলে বলছে ওভারঅল বৃদ্ধিটা কত। এটা আমি অনেকগুলো প্রসেসে করতে পারি, তার মধ্যে পার্সেন্টেজ যেহেতু, তাই 100 দিয়ে করাটা আমার প্রথম প্রেফারেন্স বলে মনে হয়, তাই আমি এটা দিয়ে করছি। প্রথমে একটা জিনিসকে 20% বাড়িয়েছি, তাহলে প্রথমে দাম ছিল কত 100, 20% বাড়ানো হয়েছে মানে কি 20% বৃদ্ধি পেয়েছে। তো 20% বৃদ্ধি পেলে 100-র উপর যদি 20% বৃদ্ধি হয় কত হবে 120। এরপর আবার কত বৃদ্ধি পাওয়া হয়েছে 25%। তো 120 25%, আমার তো জায়গা কম আছে, আমি এখানে করছি 120 গুণিত 25/100। 25 4 100 কেটে দিচ্ছি, যেহেতু দেখতে পেলাম 4 1 4, 4 3 12, 4 0 0, কত গেল 30। তাহলে 120 25% কত 30। তাহলে 120 সঙ্গে 30 যোগ করলে 150। তাহলে ছিল আমার 100, হয়ে গেল 150। তাহলে ওভারঅল যে বৃদ্ধি সেটা কত পার্সেন্ট 50%। এইগুলো আমি অনেকগুলো প্রসেস দেখাবো, তার আগে একটু বোর্ডটা মুছে নিই। এই অঙ্কগুলো আরো অন্য নিয়মও করা যায়। কিরকম নিয়ম আমি আবার বলছি, 20% মানে হচ্ছে 1/5। এগুলো কি করে আসে সেটাও আমি আগে ক্লাসে বলেছি, ক্লাসগুলো লক্ষ্য করে দেখিস। 0 0 কাটলো, 2 1 2, 2 5 10, কত গেল 1/5। 20% বৃদ্ধি মানে হচ্ছে ছিল 5, 1 বাড়ছে। কত বাড়ছে ছিল 5, 1 বাড়ছে। তাহলে 5 থেকে আমি করতে পারি কত 6, 5 থেকে কত করতে পারি 6। 25% মানে কত 25% মানে হচ্ছে 1/4। তাহলে ছিল 4, 1 বাড়ছে, আমি বৃদ্ধি কথা বলেছি মানে বাড়ছে, তাহলে কত হবে 5। টেনে দিবি এরকম লাইন। এই অঙ্কগুলো করতে গেলে এরকম ভাবে করলেও চলে। আচ্ছা, যদি কাটাকাটি হয় তো কাটাকাটি করবি, মাথায় রাখবি পাশে পাশে হয়, কোনাকুনি কাটতে পারিস। 5 5 কাটলো, 2 2 4, 2 3 6। তাহলে ওভারঅল আসছে কত ছিল 2, হয়ে গেল 3। তাহলে কত বৃদ্ধি পেয়েছে 2 থেকে হয়েছে 3, বৃদ্ধি কত 2 থেকে 3 বৃদ্ধি মানে 1 বৃদ্ধি, এটা তো তোদেরকে বলতে হবে না। 2 থেকে 3 1 কর, কতর মধ্যে বৃদ্ধি সেটা যাবে নিচে, 2 এর মধ্যে বৃদ্ধি, গুণিত কত 100। ঠিক আছে, তাহলে 2 1 2, 2 5 10, 2 0 0, কত গেল 50%। ঠিক আছে, এটি গেল উত্তর। তাহলে এইটা গেল আমার ফার্স্ট প্রসেস, এইটা গেল আমার সেকেন্ড প্রসেস। ভালো করে লক্ষ্য করে দেখ, যত আমি অনুপাতগুলোকে ফোকাস করছি তত আমার অঙ্কগুলো করতে সুবিধা হচ্ছে। এই ভগ্নাংশগুলোকে একটু ফোকাস করবে, ভগ্নাংশগুলো যার যত টেবিল, এই টেবিলটা মুখস্থ থাকে তার অঙ্কগুলো করতে সুবিধা হয়। তাহলে আবার বলছি, এইটা প্রসেস, প্রথম প্রসেস 100 দিয়ে প্রেফারেন্স আগে প্রথম করেছি, তারপরে এই অঙ্কটাকে এরকম ভাবে প্রসেস করা যায়। আবার করব, এই অঙ্কটা আরেকটা নিয়ম করা যায়। এটার জন্য যারা ট্রিক্স করিস তাদের জন্য সূত্র a + b + ab/100। ঠিক আছে,
প্রথমে কত বাড়িয়েছি 20, তাহলে 20 লিখলাম, প্লাস তারপরে কত বাড়িয়েছি 25, 25 লিখলাম, প্লাস দিলাম এবি বাই 100। এবি এ মানে কত 20 গুণিত বি কত 25 বাই নিচে কত লিখবো 100। এই একটা অঙ্ককে আমি 3 নাম্বার প্রসেসে চলছি, এটা হচ্ছে আমার 3 নাম্বার ওয়ে। এই একটা অঙ্ক কত রকম ভাবে করা যায় দেখ, আমি কাটাকাটি করছি, 25 4 100 কেটে দিলাম, 4 5 20 কেটে দিলাম, 20 আর 25 যোগ করলে নিশ্চয়ই তোরা জানিস 45, যোগ আশা করি করতে পারবি, এগুলোর জন্য তো বেশি বলে লাভ নাই। 50 দেখ প্রথম অঙ্কটা তো 100 দিয়ে করেছিলাম, 20% বৃদ্ধি 120 হয়েছিল, তারপর আবার 25% বৃদ্ধি করেছিলাম 150 হয়েছিল, উত্তর বেরিয়েছিল 50। ওই অঙ্কটা সেকেন্ড প্রসেস এখানে করলাম অনুপাত ধরে, যে 20% মানে হচ্ছে 1/5, 25% মানে হচ্ছে 1/4, কি করে করলাম সেটা করেছি, যে 5 থেকে 6 হয়েছে বৃদ্ধি পাচ্ছে, 4 থেকে 5 হয়েছে বৃদ্ধি পাচ্ছে, কাটাকাটি কোণাকুণি হয়ে যাবে, তো এই আলটিমেটলি বেরাচ্ছে যে কত বেরিয়েছিল সেটা এখানে করে দেখেছি। ঠিক আছে, একটু রিভাইন্ড করে দেখিস। আর 3 নাম্বার প্রসেস হচ্ছে এটা এইটুকু। ঠিক আছে, আজ এইটুকুই।